মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে এটা কি বললেন সুপারস্টার জিৎ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেব, সুপারস্টার দেবকে একটা র্যাপিড ফায়ার রাউন্ডে একটা সাংবাদিক কোশ্চেন্স করেছিল যে শাহরুখ খান নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি। তো দেব কিন্তু অনায়াসে বলেছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্থাৎ বুম্বাদা। অর্থাৎ যে কোনো সুপারস্টার, যে কোনো বাংলার সুপারস্টাররা, নায়করা, অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কিন্তু যে কোনো র্যাপিড ফায়ারে যখন বুম্বাদার সাথে অন্য কোনো অ্যাক্টারের কম্পারিজন করা হয় বা অপশান হিসাবে দেওয়া হয় দুটি নাম, সেখানে কিন্তু তারা নিঃসন্দেহে চোখ বুজিয়ে এক নিঃশ্বাসে একটাই নাম বলে থাকেন, সেটা হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি, ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি। তো এটা কিন্তু বাস্তব সত্য। এবার আজকে যে ভিডিওটা বানাচ্ছি, যে সেই ভিডিওটার ফলে অনেক জিৎ ফ্যান্সরা, অনেক জিৎদার ডাইয়ার্ড ফ্যান্সরা আমাকে পার্সোনালভাবে ইনবক্সে জানিয়েছে যে অর্পণদা, তুমি তো দেবদাকে নিয়ে এরকম একটা ভিডিও তৈরি করলে যে সে র্যাপিড ফায়ারে শাহরুখ খানকে না বলে বুম্বাদাকেই চুজ করেছে, দেবের কাছের মানুষ বুম্বাদা। তাহলে তোমরা জিতের একটা বানাও, জিতদার একটা এরকম বানাও, এবং উইথ প্রমাণস্বরূপ প্রমাণ সহ কিন্তু অর্পণদা তুমি এই ভিডিওটা বানাবে, যে জিতের তুমি একটা জোগাড় করো, যে কোনো ইন্টারভিউ বা জিতের কোনো রিয়েলিটি শোতে যাওয়া, সেখানে বুম্বাদাকে নিয়ে কোশ্চেন্স করা হয়েছে, সেখানে জিদ্দায় বুম্বাদার নাম বলছে, এরকম তুমি একটা জোগাড় করো। তো আমি অনেক রিসার্চ করে ঘাটাঘাটি করে কিন্তু এটা জোগাড় করেছি, এবং অনেস্টলি বলছি, নামটাই বলে দিচ্ছি, প্রীতম বলে একজন আমার প্রিয় সাবস্ক্রাইবার রয়েছে, সেও কিন্তু অনেক রিসার্চ করে তার কাছ থেকে আমি অ্যাকচুয়ালি কালেক্ট করেছি। সো বিষয়টা হচ্ছে, একটা নন ফিকশন রিয়েলিটি শো হতো অনেকদিন আগে, খুব জনপ্রিয়, খুব একটি শিক্ষণীয়, শিক্ষামূলক একটি শো হতো, আমি নামটা বলছি না রিয়েলিটি শো। সেখানে হোস্ট হিসাবে থাকতেন সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে, আমাদের দাদা মহারাজা সৌরভ গাঙ্গুলি, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন। তো সেই সৌরভ গাঙ্গুলির সেই শোতে সুপারস্টার জিৎ উপস্থিত ছিলেন, এবং সেখানে জিৎকে একটা র্যাপিড ফায়ার রাউন্ড, সৌরভ গাঙ্গুলি স্পেশাল একটি র্যাপিড ফায়ার রাউন্ড দেন জিৎকে, এবং সেখানে জিৎকে অ্যান্সার দিতে বলেন। তো জিৎ ফার্স্টে ভেবেছে কোনো সিরিয়াস কোনো কিছু, শিক্ষামূলক কোনো কোশ্চেন্স হবে, তাই জিৎ ফার্স্টে জিজ্ঞেস করেছিল যে দাদা, এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারলে কি কোনো প্রাইজ আছে? ঠিক আছে, জিৎ বলেছিল না, এটা তোমার জন্য, এই কোশ্চেন্সটা একটা স্পেশাল কোশ্চেন্স কিন্তু তৈরি করা হয়েছে র্যাপিড ফায়ার রাউন্ডের জন্য, এবং এটা তোমার একদম মন থেকে, ঠিক আছে, একদম সত্যি উত্তরটা কিন্তু দিতে হবে, একদম রাইট অ্যান্সারটা কিন্তু দিতে হবে তোমার মন থেকে, একদম বাই হার্ট। সো জিৎ জিজ্ঞেস করেন যে কোশ্চেনটাকে, তখন সৌরভ গাঙ্গুলি বলেন যে দেব না বুম্বাদা। তখন জিৎ কি বললেন, চলো সেটা একসাথে একবার দেখে নিই, তারপরে আমি আমার বক্তব্যটা রাখছি। জিৎ, তোমাকে একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা আমি স্পেশাল তৈরি করেছি তোমার জন্য। সেটা তোমার কি প্রাইস আছে? কোনো প্রাইস? আচ্ছা, ওকে। এটা দর্শকদের জানার জন্য, আমার জানার জন্য। ওকে। দেব না বুম্বাদা? বুম্বাদা। অসাধারণ একটি আমরা দেখলাম জিতের মুখে, জিদ্দার মুখে, আমাদের সবার প্রিয় জিদ্দা, এবং সে কিন্তু অনায়াসে অ্যান্সার দিয়ে দিল যে দেব এবং বুম্বাদা। অপশান দেওয়া হয়েছিল, সৌরভ গাঙ্গুলি র্যাপিড ফায়ারে কিন্তু অপশান দিয়েছিল যে দেব না বুম্বাদা। জিদ্দা কিন্তু অনায়াসে নিমিষের মধ্যে অ্যান্সার দিয়ে দিল, মন থেকে অ্যান্সার দিয়ে দিল যে বুম্বাদা। তো এর যে রিজনটা, এর যে কারণটা তোমরা প্রায় সবাই জানো বন্ধুরা। ইন্ডাস্ট্রিতে আমরা জানি সবাই সবার বন্ধু, সবাই সবার শত্রু, সবাই সবার এনিমি, বিভিন্ন রকম কিন্তু মতবাদ রয়েছে। বাট একটি মানুষ রয়েছে ইন্ডাস্ট্রিতে, যিনি কিনা কারুর হয়তো সেইভাবে শত্রু নয়, বা কাউকে এমন কোনো দিন হয়নি যে সে হার্ট করে কথা বলেছে, কোনো ইন্টারভিউ তো খারাপ উদ্দেশ্য করে বলেছে। দ্যাটস দ্য রিজন সুপারস্টার জিৎ মনে করেন তার কাছের মানুষ যদি ইন্ডাস্ট্রিতে থেকে থাকেন, সেটা একমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জি, জিদ্দার প্রিয় বুম্বাদা। তো জিতের কিন্তু এটা এক সেকেন্ডও দেরি হয়নি অ্যান্সারটা দিতে। যে অনেকে হয় না যে খুব সিরিয়াস একটা কোশ্চেন করে ফেলে, দুজনেই খুব কাছের মানুষ, অ্যান্সার দিতে দেরি হয়, একটু ভেবে চিনতে অ্যান্সার দিতে হয়। অনেকে তো ডিলাই করে যায়, একসাথে অ্যান্সার দিয়ে দেয় যে দুজনেই স্পেশাল, কাকে বাদ দেবো কাকে দেবো না, খারাপ ভাববে। এইটা কিন্তু অন ক্যামেরায় জিতটা করেননি। যেমনি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা র্যাপিড ফায়ার রাউন্ডে দেবও যেমনি শাহরুখ খানের সাথে বুম্বাদা যখন কম্পারিজন হয়েছে, যখন দুজনের মধ্যে একজনকে চুজ করতে বলা হয়েছে, দেবও যেমন
বুম্বাদাকে চুজ করেছে, তেমনি জিতকে যেরকম দেব এবং বুম্বাদার মধ্যে চুজ করতে বলা হয়েছে, জিত কিন্তু অনায়াসেই প্রসেনজিৎ চ্যাটার্জিকেই চুজ করেছেন, তার প্রিয় বুম্বাদাকে। তো বুম্বাদা দেবকে কতটা আশীর্বাদ দেয়, কতটা স্নেহের পাত্র জিত, ঠিক আছে, কতটা আদরের, সেটা আমরা সবাই জানি ইনফ্যাক্ট। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন ছবি জিতদা এবং বুম্বাদার মধ্যে কতটা ঘনিষ্ঠ ব্যাপার স্যাপার রয়েছে, কতটা আন্তরিকতার ব্যাপার রয়েছে, কতটা প্রীতিঘন মুহূর্ত রয়েছে জিতদা এবং বুম্বাদার। তোমরা স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছ যে কোনো ইভেন্টে বুম্বাদার বাড়িতে কোনো রকম অনুষ্ঠান হলে জিতদা কিন্তু উপস্থিত হন, আসেন ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলি নিয়ে, জিতদার স্ত্রী, জিতদার মেয়ে সবাই মিলে কিন্তু একত্রিত হয়ে কিন্তু মাদনানি পরিবার বুম্বাদার বাড়িতে অর্থাৎ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে কিন্তু যে কোনো ইনভিটেশনে কিন্তু আসেন গেস্ট হিসাবে। অ্যান্ড অনেক মুহূর্ত কিন্তু, অনেক সুখকর মুহূর্ত কিন্তু তারা কাটান। তো এটা একটা অবিস্মরণীয় ব্যাপার যে এই আন্তরিকতাটা, এই প্রীতিঘন মুহূর্তটা বা এই মুহূর্তগুলি কিন্তু থেকে যাবে চিরকাল। এবং তোমরা সবাই জানো যে জিতদার জীবনে, জিতদার লাইফ চেঞ্জিং এর ক্ষেত্রে প্রসেনজিৎ চ্যাটার্জির অবদান কতটা রয়েছে, তার কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি জিতদার থেকে অনেক সিনিয়র, তোমরা সবাই জানো। প্রসেনজিৎ চ্যাটার্জির প্রথম সিনেমা, প্রসেনজিৎ চ্যাটার্জি যেখানে অভিনয় করেছিলেন ছোট্ট জিজ্ঞাসা, প্রসেনজিৎ চ্যাটার্জির সেই প্রথম সিনেমা রিলিজ হয়েছিল 1968 সালে, বুঝতে পারছো, 1968 সালটা ছিল। তার পরবর্তীকালে নায়ক হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমা করেন 1983 সালে, 1983, ছবির নাম ছিল দুটি পাতা। সুতরাং জিতদা অনেক পরে এসছে মুম্বাইয়ের থেকে। 2002 সালে তোমরা সবাই জানো সিনেমার নাম ছিল সাথী। সুতরাং অনেকটা কিন্তু মানে জুনিয়র জিত বুম্বাদার থেকে। জিতদা বারবার যে কোনো ইন্টারভিউতে বলে যে বুম্বাদার কাছ থেকে আমি শিখি, বুম্বাদা আমার ইন্সপিরেশন, ঠিক আছে, বুম্বাদা আমার আইডল। বুম্বাদার কাছে প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র অ্যাক্টিং স্কিল নয়, তার পার্সোনালিটি, তার গেট আপ, তার অ্যাটিটিউড, তার স্বভাব, তার ভাবভঙ্গিমা, ঠিক আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড সবচেয়ে বড় কথা বুম্বাদার যে ভালো একজন বড় মনের মানুষ, সেইটা কিন্তু অনেক বেশি শিক্ষণীয় বিষয় বলে জানিয়েছেন জিৎ। এবং বুম্বাদার ফিটনেস, বুম্বাদার নিজেকে রাখা, ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা, বুম্বাদার বডি ফিটনেস, সমস্ত কিছু একটা যেন মনে হচ্ছে রূপকথার গল্প। জিতদা কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে সেটা বলেছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে বলে ইন্ডাস্ট্রিতে আমরা এত সবাই ভালো রয়েছি, সবাই শান্তিতে কাজ করতে পারছি, নিজের মতো করে স্বাধীনভাবে ফ্রিডমে কিন্তু কাজ করতে পারছি। তার কারণ যে কোনো প্রবলেম সলিউশনের জন্য দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি সব সময় এগিয়ে আসেন, সবার কাছের মানুষ বুম্বাদা। এটা কিন্তু জিতদা বারবার যে কোনো ইন্টারভিউতে বলেছেন এবং যে কোনো আমরা অনুষ্ঠানেও কিন্তু জিতদাকে দেখতে পাই বুম্বাদার সাথে। সুতরাং জিতদাকে ফার্স্ট নায়ক হিসাবে এস্টাবলিশ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার কারণ সাথী সিনেমাটার ক্ষেত্রে, অর্থাৎ সাথী সিনেমাটা থেকেই তো জিৎ উঠলো, নাম করলো, সুপারস্টারের সেই তকমাটা পেলো, একটা এত বড় ফ্যান ফলোয়িং হলো। অ্যাকচুয়ালি বলা চলে যে সাথী সিনেমাটা কিন্তু জিতদার কেরিয়ারের ট্র্যাক চেঞ্জিং একটি ইয়ার ছিল, অ্যান্ড ট্র্যাক চেঞ্জিং একটি মুভি ছিল। এবং সেই সাথী সিনেমাটার ভেতরকার গল্প বা ব্যাকগ্রাউন্ডে কার হাত ছিল তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। সিনেমার পরিচালক ছিল হরনাথ চক্রবর্তী এবং সিনেমার কাস্টিংয়ে ছিলেন লিড রোলে, অর্থাৎ জিতদা যে রোলটা প্লে করেছে সেই রোলটাই কিন্তু বুম্বাদার করার কথা ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি। কিন্তু বুম্বাদা তখন বুঝতে পারেন যে ইন্ডাস্ট্রিতে তেমন কোনো সুপারস্টারের কিন্তু সেই সময় জন্ম হওয়াটা দরকার ছিল, ঠিক আছে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি খুব ভালোভাবে জানেন যে কোন মানে রত্নটাকে, কোন হিরেটাকে, কোন ডায়মন্ডটাকে কিভাবে বাঁচতে হয়, ঠিক আছে। অনেকগুলি মানে ডায়মন্ডের মধ্যে মেন যে ডায়মন্ডটা, যেটা সবচেয়ে বেশি নক্ষত্র সুলভ ডায়মন্ড, সেটাই কিভাবে বেছে তুলতে হয় সেটা কিন্তু বুম্বাদা খুব ভালো করে জানে। এবং শুধুমাত্র টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে বুম্বাদা জিতদাকে কিন্তু ফার্স্ট টাইম, একদম ভেরি ফার্স্ট টাইম কিন্তু লঞ্চ করেন এবং হরনাথ চক্রবর্তীর সাথে বুম্বাদা একটা মিটিং করেন ইন্ডাস্ট্রিতে, আমরা সবাই জানি। সেই মিটিংয়ে বুম্বাদা নিজেই ডিসাইড করেন যে সাথী সিনেমার নায়ক হিসেবে একটা নতুন মুখ দরকার, এবং যেই মুখটা পরবর্তীকালে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টার তৈরি হবে। তো তিনি আর কেউ নাই, জিতেন্দ্র মাদনানি ওরফে এখনকার আমাদের সবার প্রিয় সুপারস্টার জিতদা। সো এই যে পদক্ষেপটা বুম্বাদা সেই টাইমে নিয়েছিলেন 2002 সালে, সেই পদক্ষেপটা আজ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা হয়, এবং যার জন্য জিতদার এত এত ভালো ভালো সিনেমা আমরা কিন্তু উপহার দেখতে পেয়েছি। সো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান জিতদার কেরিয়ারে, জিতদার লাইফে মানে অবিস্মরণীয়, ঠিক আছে। এটা কিন্তু সবাই জানে যে জিতদার কেরিয়ারে দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির অবদান অতুলনীয়।
যেটা কখনো ভোলার নয়। এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয় এবং বুম্বাদা নিজের স্বার্থে নয়, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে যে কোনো কড়া পদক্ষেপ এবং ভালো পদক্ষেপ কিন্তু নিতে সক্ষম হয়েছে চিরকাল এবং ভবিষ্যতেও এটা হতে থাকবে। তার কারণ মানুষ চিনতে বুম্বাদা ভুল করেন না এবং জিদ্দাও যে কত ভালোভাবে সম্মান দেয় বুম্বাদাকে আমরা সবাই জানি এবং তোমরা সবাই জানো যে রিসেন্ট টাইমে জিদ্দার সাথে বুম্বাদা আরও বেশি কিন্তু ঘনিষ্ঠতা দেখা গিয়েছে। তার কারণ আয়েক হুকুয়াইতে জিদ্দার প্রোডাকশানে বুম্বাদা কিন্তু কাজ করে ফেলেছে অলরেডি আয়েক হুকুয়াইয়ের মতো সিনেমা, এবং সেই সিনেমায় তোমরা যদি লক্ষ্য করো তোমরা দেখবে যে জিদ্দাও কিন্তু রয়েছে। তোমরা বলবে বোকা বোকা কথা বলো না অর্পণদা, আয়েক হুকুয়াইতে বুম্বাদা অ্যাক্টিং করেছিল, দিতিপ্রিয়া ছিল, জিদ্দা তো ছিল না, জিদ্দা তো প্রযোজনা সংস্থা ছিল, গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট, ঠিক আছে। বাট আমি তোমাদের একটা কথা বলছি, তোমরা যদি পুরোটা দেখো আয়েক হুকুয়াই সিনেমাটা মন দিয়ে তোমরা দেখতে পাবে ওই সিনেমাটায় জিদ্দাও কিন্তু ছিলেন। কিভাবে ছিলেন না, জিদ্দার একটা সিনেমার গান চলছিল কিন্তু সেই সিনেমাটায়, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের যে ক্যারেক্টারটা দিতিপ্রিয়া, ঠিক আছে, বুড়ির যে ক্যারেক্টারটা, সে কিন্তু সেখানে নাচ করছিল, মানে সে জিদ্দার ডাইহার্ড ফ্যান, ঠিক আছে। তোমরা যদি সিনেমাটা পুরো দেখো তোমরা বুঝতে পারবে সিনেমাটায়। তো আমি বেশি কিছু বলছি না, তোমরা সবাই বুঝতে পেরে গেছো আশা করছি। এবং সবচেয়ে বড় কথা, রিসেন্ট টাইমে জাস্ট কিছুদিনের মধ্যে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, প্রসেনজিৎ এবং জিৎ একসাথে আসতে চলেছে নেটফ্লিক্স ওটিটিতে। এবং তোমরা বুঝতেই পারছো যে একটা এত বড় মাপের খাকি দ্য বেঙ্গল পুলিশ চ্যাপ্টার 2, যেটা চ্যাপ্টার 1 VR এর পুলিশ অফিসারদের যে এটা দেখানো হয়েছিল, সেটা কিন্তু বেঙ্গল ভার্সান দেখানো হবে, যেটা বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশদের ভয়ঙ্কর একটা রূপ এবং এখানকার যে ন্যাচারাল যে ঘটনাগুলো ভিত্তি করে কিন্তু করা হবে। এবং সেখানে লিড ক্যারেক্টারে দুজনকে দেখানো যাবে, একজন প্রসেনজিৎ চ্যাটার্জি, একজন জিৎ। সুতরাং মানে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং টলিউডের বস জিৎ যদি একসাথে ফেরেন এরকম একটা ওটিটি প্ল্যাটফর্ম, এরকম একটা বিশাল বিগ বাজেটের বড় স্কেলের ওয়েব সিরিজে এবং ওই রকম সাংঘাতিক পুলিশ অফিসার এবং বিভৎস অ্যাকশন সিনেমা কিন্তু থাকতে চলেছে এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটাতে বা ওয়েব সিরিজটাতে। তো নীরাজ পান্ডের জন্য শুভেচ্ছা এবং প্রসেনজিৎ এবং জিতের এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই বন্ডিংটা কিন্তু আমরা দেখতে চলেছি খুব শীঘ্রই এবং এটা চিরকাল অটুট থাকুক। তার কারণ বাঘবন্দি খেলাতে আমরা অত্যন্ত হতাশ হয়েছি, প্রসেনজিৎ জিৎ থাকার সত্ত্বেও এক স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাইনি দুই মহা তারকাকে। বাট এইটাই সুযোগ যে এইরকম একটা বড় ওয়েব সিরিজে কিন্তু এক ফ্রেমে এক স্ক্রিনের মধ্যে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎকে একসাথে আমরা দেখতে পাবো। তো আই হোপ কি এটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হবে অ্যান্ড আমরা এই ড্রিমটাও ফুলফিল করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তো টাটা।